হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ড্রিমস অফ সাকসেস সফলতার স্বপ্নে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো সুপ্রিয় বন্ধুরা, তোমরা জানো তোমাদের আরপিএফ কনস্টেবলের পরীক্ষা সামনে চলে এসেছে, আর মাত্র হাতে গোনা 4 থেকে 5টা দিন। তারপর থেকে তোমাদের আরপিএফ কনস্টেবলের পরীক্ষা শুরু হচ্ছে। তো সেই পরীক্ষাকে সামনে রেখে আমরা আজকে এই ভিডিওটির মাধ্যমে একটি মক টেস্টের আয়োজন করেছি। তো তোমরা সকলেই এই যে 25টি কোশ্চেন থাকবে এখানে, সেই 50টি কোশ্চেনের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবে, কারণ প্রত্যেকটা প্রশ্ন প্রিভিয়াস ইয়ারের পরীক্ষা থেকে সংগ্রহ করা এরকম ধরনের প্রশ্নই তোমাদের সামনে আসতে চলেছে। তো অবশ্যই তোমার যে প্রস্তুতি লেভেল সেটা কিন্তু যাচাই করে নাও। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। তো এখানে প্রথম কোশ্চেনটি দেখতে পাচ্ছ, নিম্নলিখিত কোনটি গঙ্গার উপনদী যা পাটনার নিকটে সোনপুরের কাছে গঙ্গার সাথে মিলিত হয়েছে? নিম্নলিখিত কোনটি গঙ্গার উপনদী যা পাটনার নিকটে সোনপুরের কাছে গঙ্গার সাথে মিলিত হয়েছে? তো এখানে আমাদের দেখো সঠিক উত্তর হবে অপশন এ, গন্ডক হচ্ছে সেই নদীটি। এবং তোমরা কমেন্ট করে জানিও এই কোশি নদীটি কোথাকারে দুঃখ নামে পরিচিত, কোন রাজ্যের দুঃখ নামে পরিচিত, সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও, পরীক্ষায় আসছে এটাও, ঠিক আছে। নেক্সট 2 নম্বর প্রশ্ন দেখো, গৌতম বুদ্ধ কোথায় মহাপরিনির্বাণ লাভ করেছিল? গৌতম বুদ্ধ কোথায় মহাপরিনির্বাণ লাভ করেছিল? তো গৌতম বুদ্ধ মহাপরিনির্বাণ লাভ করেছিল কুশিনগরে, আমরা জানি অপশন এ এখানে সঠিক উত্তর। তো তোমরা কমেন্ট করে জানিও যে গৌতম বুদ্ধ তার ধর্মচক্র প্রবর্তন, অর্থাৎ প্রথম যে ধর্ম আহ, চক্র তিনি কিন্তু প্রবর্তন করেছিলেন, ধর্ম মত যে প্রকাশ করেছিলেন, সেটা কোথায়, সেই স্থানটির নাম কি? ধর্মচক্র প্রবর্তন কোথায় করেছিলেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। নেক্সট 3 নম্বর প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানের কোন ধারা নতুন রাজ্য গঠন এবং বিদ্যমান রাজ্যগুলির এলাকা, সীমানা বা নাম পরিবর্তনের সাথে সম্পর্কিত? ভারতীয় সংবিধানের কোন ধারাটি নতুন রাজ্য গঠনের সাথে সাথে বিদ্যমান রাজ্যগুলির মধ্যে তার যে সীমানা, তার সাথে সাথে তার নাম, এই সমস্ত পরিবর্তনের সাথে সম্পর্কিত? তো এটি হচ্ছে আমাদের ধারা 3, এটাই কিন্তু রয়েছে অপশন এ এখানে সঠিক উত্তর। নেক্সট 4 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, কে গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা হিসাবে নিযুক্ত হন? গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছিল? তো বি.এন. রাও ছিলেন গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা। নেক্সট 5 নম্বর প্রশ্ন দেখো, ভারত ড্যাশকে জাতীয় ভোক্তা দিবস হিসেবে পালন করে আসছে? কোন দিনটি ভারতের জাতীয় ভোক্তা দিবস হিসেবে পালন করা হয়? তো মনে রাখবে 24শে ডিসেম্বর এই দিনটিকে ভারতের জাতীয় ভোক্তা দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। নেক্সট 6 নম্বর প্রশ্ন দেখো, কোন শ্বাসযন্ত্রের জীব অধিক শক্তি প্রদান করে? তো কোন শ্বাসযন্ত্রের মাধ্যমে জীব অধিক শক্তি প্রদান করে থাকে? তো এটি হচ্ছে সবাত শ্বাস, অপশন এ এখানে সঠিক উত্তর। নেক্সট, লোকসভা প্রিসাইডিং অফিসার হলেন কে? লোকসভার প্রেসাইডিং অফিসার হলেন কে? তো লোকসভার স্পিকার হচ্ছে লোকসভার প্রিসাইডিং অফিসার, অপশন বি এখানে সঠিক উত্তর। নেক্সট, আর্যভাটিয়া বইটি কিসের সাথে সম্পর্কিত? আর্যভাটিয়া গ্রন্থটি কিসের সাথে সম্পর্কযুক্ত? তার যেটি জ্যোতির্বিদ্যার বই, অপশন ডি এখানে সঠিক উত্তর। নেক্সট, ঘূর্ণিঝড়ের সময় সমুদ্রপৃষ্ঠের অস্বাভাবিক বৃদ্ধি ড্যাশ নামে পরিচিত? তো ঘূর্ণিঝড়ের সময় সমুদ্রপৃষ্ঠের অস্বাভাবিক বৃদ্ধি হচ্ছে এটা স্ট্রম সার্জ নামে পরিচিত, অপশন এ এখানে সঠিক উত্তর। নেক্সট 10 নম্বর, ভারতীয় সংবিধানের পঞ্চম অংশটি ড্যাশের সাথে সম্পর্কযুক্ত? তো ভারতীয় সংবিধানের পঞ্চম অংশটি হচ্ছে আমাদের কেন্দ্রীয় সরকারের সাথে সম্পর্কযুক্ত, অপশন এ এখানে সি এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্নে যাওয়ার আগে তোমরা যারা কলকাতা পুলিশ এবং ডাব্লিউবি পুলিশ কনস্টেবলের প্রিপারেশন করছো তারা আমাদের এই পিডিএফগুলি সংগ্রহ করতে পারো। দেখো, 1 নম্বর হচ্ছে কলকাতা পুলিশ কনস্টেবলের জন্য একটি প্রিলিমসের জন্য প্র্যাকটিস সেট, যার প্রাইস রয়েছে মাত্র 50 টাকা। 2 নম্বর পিডিএফটি হচ্ছে দেখো পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের জন্য একটি প্র্যাকটিস সেট, যার প্রাইস রয়েছে মাত্র 80 টাকা, যেখানে 55টি মডেল সেট দিয়ে তৈরি করা রয়েছে। একদম নতুন সিলেবাস ভিত্তিক যে তোমাদের পরীক্ষা, সেই পরীক্ষার অনুযায়ী কিন্তু তৈরি করা হয়েছে, তো এটাও নিতে পারো। এবং 3 নম্বর দেখো ডাব্লিউবি কেপি স্ক্যানার, এই ডাব্লিউবি কেপি স্ক্যানার পিডিএফটির মধ্যে রয়েছে 2011 থেকে বর্তমান পর্যন্ত যে সমস্ত পরীক্ষা ডাব্লিউবি বোর্ড নিয়েছে সেই সমস্ত পরীক্ষার প্রশ্ন উত্তর কিন্তু এখানে এক জায়গায় করে দেওয়া রয়েছে, তো তোমরা কিন্তু এটাও সংগ্রহ করতে পারো। তারপরে দেখো, লুসেন্টের অবজেক্টিভ জেনারেল নলেজ যে বইটি রয়েছে সেই বইয়ের বাংলা ভাষার পিডিএফ আমরা তৈরি করেছি। বলে রাখি, এখানে তোমরা সায়েন্সের পার্টটি পাবে না, বাকি সমস্ত পার্ট তোমরা পেয়ে যাবে মাত্র 150 টাকার বিনিময়ে। এখানে তোমরা জিওগ্রাফি, হিস্টোরি সমস্ত কিছু পেয়ে যাচ্ছ মাত্র 150 টাকার বিনিময়ে, মোটামুটি 5টি পিডিএফ তোমরা পাবে এখানে। তো এই সমস্ত পিডিএফগুলো তোমরা ডেসক্রিপশন বক্স থেকে বাই করতে পারো, অথবা তোমরা এই যে নম্বরটি দেখতে পাচ্ছ 9144697664, এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে সেখান থেকে তোমরা পিডিএফগুলি বাই করতে পারো। তো যাদের দরকার তারা কিন্তু অবশ্যই বাই করে এখন থেকেই কিন্তু প্রিপারেশন শুরু করে দাও। তো চলো শুরু করা যাক পরবর্তী আমাদের যে প্রশ্ন রয়েছে সেটা দিয়ে। তো পরবর্তী প্রশ্ন এখানে দেখো, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া এর মাধ্যমে সরকার কর্তৃক কেনা গম এবং চালের মতো খাদ্যশস্যকে ড্যাশ বলা হয়?
দেখো ফুড কর্পোরেশন অর্থাৎ এফসিআই এর তার মাধ্যমে সরকার কর্তৃক কেনা গম এবং চালের মতো খাদ্যশস্যকে বলা হয় নিরাপদ দোকান বা বাফার স্টক, অপশন সি এখানে সঠিক উত্তর। নেক্সট 12 নম্বর প্রশ্ন, 1931 সালে অনুষ্ঠিত দ্বিতীয় গোলটেবিল সম্মেলনে নিম্নলিখিত কোন মুক্তিযোদ্ধা কংগ্রেসের প্রতিনিধিত্ব করেছিলেন? মনে রাখবে 1931 সালে অনুষ্ঠিত দ্বিতীয় গোলটেবিল বৈঠক, এই দ্বিতীয় গোলটেবিল বৈঠকে একমাত্র যেখানে কিন্তু আমাদের মহাত্মা গান্ধী অংশগ্রহণ করেছিল, অপশন এ এখানে সঠিক উত্তর। তো তোমরা কমেন্ট করে জানাবে যে 3টি গোলটেবিল বৈঠক হয়েছিল, সেই 3টি গোলটেবিল বৈঠকেই কে অংশগ্রহণ করেছিল সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। নেক্সট 13 নম্বর প্রশ্ন দেখো, দক্ষিণ আমেরিকা মহাদেশের ড্যাশ জনসংখ্যার দিক থেকে বৃহত্তম দেশ? দক্ষিণ আমেরিকা মহাদেশের মধ্যে জনসংখ্যার ভিত্তিতে বৃহত্তম দেশ কোনটি? তো সেটি হচ্ছে আমাদের ব্রাজিল, অপশন বি এখানে সঠিক উত্তর। নেক্সট 14 নম্বর প্রশ্ন দেখো, ব্রিটিশ ভারতের ভাইসরয় হিসাবে লর্ড ওয়েভেলের উত্তরসূরি কে ছিলেন? ব্রিটিশ ভারতের ভাইসরয় হিসাবে লর্ড ওয়েভেলের উত্তরসূরি কে ছিলেন? তো লর্ড ওয়েভেলের পর আমাদের যে রাজত্ব করেন তিনি হচ্ছেন আমাদের লর্ড মাউন্টব্যাটেন, অপশন ডি এখানে সঠিক উত্তর। নেক্সট, নিচের কোনটি তড়িৎচুম্বকীয় অবসের ভিত্তিতে কাজ করে থাকে? তো নিচের কোনটি তড়িৎচুম্বকীয় আবেশের ভিত্তিতে কাজ করে থাকে? তো সেটি হচ্ছে আমাদের অপশন এ জেনারেটর। নেক্সট 16 নম্বর প্রশ্ন কি বলতে থাকে, ভারতের রাজ্যপাল নিয়োগের জন্য সর্বনিম্ন বয়স কত বছর? তো ভারতের রাজ্যপাল হতে গেলে তার সর্বনিম্ন বয়স হতে হবে 35 বছর, অপশন ডি এখানে সঠিক উত্তর। নেক্সট, কোন পরিবাহিতে ইলেকট্রন প্রবাহের বাধা দেয় এবং বৈশিষ্ট্যকে কি বলে? কোনো পরিবাহী তার ইলেকট্রন প্রবাহের বাধা দেয় এমন বৈশিষ্ট্যকে বলা হয় রোধ, অপশন সি এখানে সঠিক উত্তর। নেক্সট, ধাতু অক্সিজেনের সাথে মিলিত হলে কি তৈরি হয়? ধাতু অক্সিজেনের সাথে মিলিত হয়ে সেটা হয় আমাদের মেটাল অক্সাইড, অপশন এ এখানে সঠিক উত্তর। নেক্সট, বিশ্বের ঐতিহ্যবাহী স্থান মহান সাঁচি স্তূপ ড্যাশ দ্বারা নির্মিত হয়েছিল? বিশ্ব ঐতিহ্যবাহী স্থান আমাদের সাঁচি স্তূপ, সেই সাঁচি স্তূপ কার দ্বারা নির্মাণ হয়েছিল? তো এটা হয়েছিল অশোকের দ্বারা নির্মিত সাঁচি স্তূপ, যেটা বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মধ্যে একটি জায়গা করে নিয়েছে। নেক্সট 20 নম্বর প্রশ্ন দেখো, উইম্বলডন ওপেন গ্র্যান্ড স্ল্যাম টেনিস টুর্নামেন্ট 2024 ড্যাশ সালে 24 সালে অনুষ্ঠিত হয়েছিল কোথায়? তো 2024 গ্র্যান্ড স্ল্যাম ওপেন টেনিস টুর্নামেন্টে অনুষ্ঠিত হয়েছিল লন্ডনে, অপশন এ এখানে সঠিক উত্তর। নেক্সট, নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগের পৃথকীকরণের সাথে সম্পর্কিত কোন ধারাটি? তো ড্যাশ ধারা হচ্ছে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে পৃথক করেছে, সেটি হচ্ছে আমাদের ধারা 50, যেটি নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে পৃথক করেছে। নেক্সট, প্রথম গোলটেবিল সম্মেলন ভারতের ভাইসরয় কে ছিলেন? তো প্রথম গোলটেবিল বৈঠকের সময় ভারতের ভাইসরয় ছিলেন লর্ড আরউইন, অপশন বি এখানে সঠিক উত্তর। নেক্সট 23 নম্বর প্রশ্ন দেখো, 14তম সাউথ এশিয়ান গেমস 2025 নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটিতে অনুষ্ঠিত হবে? তো 14তম সাউথ এশিয়ান গেমস 2025 নিম্নলিখিত দেশগুলির মধ্যে পাকিস্তানের লাহোরে কিন্তু এটাই অনুষ্ঠিত হতে চলেছে, অপশন এ এখানে সঠিক উত্তর। নেক্সট 24 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোনটি জিমন্যাস্টিক্সের সাথে সম্পর্কিত? জিমন্যাস্টিক্সের সাথে সম্পর্কিত হচ্ছে আমাদের দীপা কর্মকার তিনি জিমন্যাস্টিক্সের সাথে সম্পর্কিত। নেক্সট, ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2024 এর র্যাঙ্কিং অনুযায়ী নিচের কোন দেশটি প্রথম স্থানে রয়েছে? তো আমরা জানি ফিনল্যান্ড হচ্ছে আমাদের প্রথম স্থানে রয়েছে এবং ভারতের স্থান আই থিঙ্ক 126তম স্থানের মতো ভারত রয়েছে, একটু দেখে নেও, ঠিক আছে? চলো নেক্সট, নাগার্জুনীয় গুহা কোথায় অবস্থিত? নাগার্জুনীয় গুহা কোথায় অবস্থিত? তো নাগার্জুনীয় গুহা অবস্থিত আমাদের বিহার রাজ্যে, অপশন ডি এখানে সঠিক উত্তর। নেক্সট, ড্যাশ কারণে শীতের শুরুতে তামিলনাড়ুর উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাত হয়? তো তামিলনাড়ু উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাত হয় শীতের শুরুতে, সেটি হচ্ছে উত্তর পূর্ব বর্ষার কারণে এটা হয়ে থাকে, অপশন বি এখানে সঠিক উত্তর। নেক্সট, ভারতের বিশ্ববিদ্যালয় টুর্নামেন্টের সর্বোচ্চ সামগ্রিক পারফরমেন্সের জন্য নিচের মধ্যে কোনটি সম্মানিত করা হয়? তো বিশ্ববিদ্যালয়ের মধ্যে যে টুর্নামেন্টগুলো হয় আমাদের ভারতের, তো সেই বিশ্ববিদ্যালয়ের মধ্যে যে টুর্নামেন্ট হয় তার মধ্যে সমগ্র পারফরমেন্সের ভিত্তিতে যে পুরস্কার দেওয়া হয় সেটা হচ্ছে মৌলানা আবুল কালাম আজাদ ট্রফি, এটা কিন্তু দেওয়া হয়ে থাকে, অপশন এ এখানে সঠিক উত্তর। নেক্সট 29 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, নিচের কোনটিতে সামুদ্রিক গরু বা ডুগং পাওয়া যায়? সামুদ্রিক গরু বা সামুদ্রিক সি কাউ কোথায় পাওয়া যায়? তো সি কাউ পাওয়া যায় আমাদের যে মান্না উপসাগর, অপশন বি এখানে সঠিক উত্তর। নেক্সট 30 নম্বর প্রশ্ন, পর্যায় সারণীতে পারমাণবিক ভরের ক্রমবর্ধমান ক্রমে কে মৌলগুলোকে সাজাতে পারেন? তো পর্যায় সারণীতে পারমাণবিক ভরের ক্রমবর্ধমান ক্রমে মৌলগুলোকে সাজাতে পারেন মেন্ডেলিভ, আমরা জানি, অপশন বি এখানে সঠিক উত্তর। নেক্সট, লর্ড মহাবীর
জাতীয় উদ্যান ভারতের নিচের কোন রাজ্যে অবস্থিত? লর্ড মহাবীর জাতীয় উদ্যান অবস্থিত আমাদের ভারতের গোয়া রাজ্যে, অপশন সি এখানে সঠিক উত্তর। নেক্সট, বুদাপেস্ট কোন নদীর তীরে অবস্থিত? তো বুদাপেস্ট এটি হচ্ছে আমাদের দানিউব নদীর তীরে অবস্থিত, অপশন এ এখানে সঠিক উত্তর। নেক্সট, 1784 সালে এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল কে প্রতিষ্ঠা করেছিলেন? 1784 খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছেন স্যার উইলিয়াম জোন্স, অপশন বি এখানে সঠিক উত্তর। নেক্সট, 1929 সালে কংগ্রেসে আয়োজিত কংগ্রেসের ড্যাশ অধিবেশনে পূর্ণ স্বরাজ একটি লক্ষ্য হিসেবে গৃহীত হয়েছিল। তো 1929 সালে পূর্ণ স্বরাজ গৃহীত হয়েছিল লাহোর অধিবেশনে, কংগ্রেসের লাহোর অধিবেশনে এই পূর্ণ স্বরাজের দাবি কিন্তু উত্থাপিত হয়েছিল। তো এটা কিন্তু পরীক্ষায় বারবার আসে, এটাও কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। তো অবশ্যই এই জাতীয় কংগ্রেসের পার্টটা থেকে কিন্তু প্রশ্ন আসবে, অবশ্যই দেখে রাখতে হবে তোমাকে সেটা। নেক্সট, ভারতীয় সংসদের কোন কক্ষ সরাসরি জনগণ দ্বারা নির্বাচিত হয়? তো ভারতের সংবিধানের যে কক্ষটি সরাসরি জনগণ দ্বারা নির্বাচিত হয় সেটা হচ্ছে আমাদের লোকসভা, অপশন বি এখানে সঠিক উত্তর। নেক্সট, ভারতের সংবিধানের প্রধান স্থাপিত্ব কে ছিলেন? তো ভারতের সংবিধানের প্রধান স্থাপিত্ব বা সংবিধানের জনক বলা হয় ডক্টর বি আর আম্বেদকরকে, অপশন এ এখানে সঠিক উত্তর। নেক্সট, 37 নম্বর প্রশ্ন দেখো, অভিযান শব্দটি নিচের কোন খেলা বা ক্রীড়ার সাথে সম্পর্কিত? অভিযান বুঝতে পারছো, এটা রেড রেড কথাটা আমরা জানি কবাডির সাথে যুক্ত, তো কবাডি হচ্ছে এখানে সঠিক উত্তর। তো নেক্সট, 38 নম্বর প্রশ্ন দেখো, ভর ও বেগের গুণফলকে কি বলা হয়? তো ভর ইন্টু বেগ হচ্ছে ভর বেগ, অপশন এ এখানে সঠিক উত্তর। নেক্সট, কে ড্রাফটিং কমিটি আহ্বান করে একটি নতুন শব্দ ড্রিফটিং কমিটি দিয়ে সম্বোধন করেছিল? ড্রাফটিং কমিটিকে অবমাননা করে ড্রিফটিং কমিটি এই শব্দ দিয়ে সম্বোধন করেছিলেন কে? তো এটা করেছিল হচ্ছে আমাদের অপশন বি নাজিরুদ্দিন আহমেদ, এটা করেছিল। নেক্সট, 40 নম্বর প্রশ্ন, ক্রান্তীয় ঘূর্ণিঝড় ড্যাশে তাইফুন নামে পরিচিত? তো ক্রান্তীয় ঘূর্ণিঝড় আমাদের জাপানের তাইফুন নামে পরিচিত, অপশন বি এখানে সঠিক উত্তর। নেক্সট, কেশরী পত্রিকা কার দ্বারা প্রকাশিত হয়? তো কেশরী পত্রিকাটি প্রকাশিত হয় বাল গঙ্গাধর তিলক কর্তৃক, অপশন বি এখানে সঠিক উত্তর। নেক্সট, রুরাল এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম REGP ড্যাশ সালে শুরু হয়েছিল? রুরাল এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম এটি শুরু হয়েছিল 1995 সালে, অপশন ডি এখানে সঠিক উত্তর। এটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স নয়। নেক্সট, কোন গ্রন্থি গ্রোথ হরমোন নিঃসরণ করে? গ্রোথ হরমোন এটি নিঃসৃত হয় কোথায় থেকে? তো আমরা জানি আমাদের পিটুইটারি গ্রন্থি থেকে গ্রোথ হরমোন নিঃসৃত হয়, অপশন বি এখানে সঠিক উত্তর। নেক্সট, কোন অ্যাসিডকে সাধারণত একটি অ্যাসিটিক অ্যাসিড বলা হয় এবং এটি কার্বলিক অ্যাসিড নামেও একটি গ্রুপের সাথে সম্পর্কযুক্ত? তো যে অ্যাসিডটি অ্যাসিটিক অ্যাসিড বলা হয় এবং এটি কার্বলিক অ্যাসিডের নামে একটি গ্রুপের সাথে সম্পর্কিত, সেটা হচ্ছে আমাদের ইথাইনিক অ্যাসিড, অপশন বি এখানে সঠিক উত্তর। নেক্সট, হার্ট পেসমেকার কোন তেজস্ক্রিয় উপাদান ব্যবহার করা হয়? হার্ট পেসমেকারে যে তেজস্ক্রিয় উপাদান ব্যবহার করা হয় সেটি হচ্ছে প্লুটোনিয়াম, অপশন সি এখানে সঠিক উত্তর। নেক্সট, 46 নম্বর প্রশ্ন, সংবিধান প্রণয়নের জন্য ড্যাশ বছরে খাসড়া কমিটি গঠন করা হয়েছিল? তো খাসড়া কমিটি গঠন করা হয়েছিল 1947 সালেই, আমাদের অপশন সি এখানে সঠিক উত্তর। নেক্সট, 47 নম্বর প্রশ্ন, লোধা জলপ্রপাত ড্যাশ রাজ্যে অবস্থিত? লোধা এই জলপ্রপাতটি কোথায় অবস্থিত? তো লোধা জলপ্রপাতটি অবস্থিত হচ্ছে আমাদের ঝাড়খণ্ড রাজ্যে, অপশন ডি এখানে সঠিক উত্তর। নেক্সট, লোকাটক হ্রদ কোন রাজ্যে অবস্থিত? আশা করি সকলেই জানো লোকাটক হ্রদ আমাদের অবস্থিত মণিপুর রাজ্যে, অপশন সি এখানে সঠিক উত্তর। নেক্সট, 49 নম্বর প্রশ্ন দেখো কি বলছে, নিচের কোনটি হৃৎপিণ্ড থেকে শরীরের বিভিন্ন অংশ ধাবিত হয়? তো হৃৎপিণ্ড থেকে শরীরের বিভিন্ন অংশ ধাবিত হয় সেটি হচ্ছে ধমনী, অপশন ডি এখানে সঠিক উত্তর। তো চলো আজকে শেষ কোশ্চেনটা দেখে নিই আমরা। তো আজকে শেষ কোশ্চেন হচ্ছে, গ্যালাক্সি অভ্যন্তরে ধূলিকণা ও গ্যাসের মেঘকে বলা হয় কি? গ্যালাক্সির অভ্যন্তরে ধূলিকণা ও গ্যাসের মেঘকে বলা হয় আমাদের নীহারিকা, অপশন সি এখানে সঠিক উত্তর। তো এই ছিল 50টি কোশ্চেন, প্রত্যেকটা প্রশ্ন প্রিভিয়াস আরপিএফে এসছে, তার সাথে সাথে ডাব্লিউবিসিএস এসছে, সেখান থেকে আমরা সংগ্রহ করেছি। তো কেমন হলো তোমাদের স্কোর, কতটা হলো 50-এর মধ্যে, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এবং তোমাদের একটা হোমওয়ার্কস রয়েছে, সেটা কিন্তু তোমরা দেখে নাও, যেটা কিন্তু একটি কারেন্ট অ্যাফেয়ার্সের হোমওয়ার্ক কিছুদিন আগে তোমাদেরকে করিয়েছি, যে বর্তমানে কে কোন পদে রয়েছে, সেখান থেকে এটা দেওয়া হয়েছে। দেখো বর্তমানে কে ভারতের মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন, তিনি কিন্তু সম্প্রতি নিযুক্ত হয়েছেন, খুব বেশি দিন হয়নি এখনো। তো এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি কারেন্ট অ্যাফেয়ার্স। তো তোমরা এই প্রশ্নের উত্তরটা সকলে কমেন্ট বক্সে জানাবে।
তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাঙ্কস ফর ওয়াচিং, এবং প্রত্যেকের জন্য বেস্ট অফ লাক। তোমরা সকলেই ভালো মতো পড়াশোনা করতে থাকো, তোমাদের পরীক্ষা খুব ভালো হবে। তো বেশি টেনশন না নিয়ে যতটা পড়েছো সেগুলো রিভাইজ করার চেষ্টা করো, হাতে সময় খুব কম, এবং মক টেস্ট দিতে পারলে দাও দু একটা, বেশি চাপ নিও না, যা পড়েছো তার মধ্যেই আসবে প্রশ্ন। হ্যাঁ, তো